আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি। অনেকদিন পরে বললে ভুল হবে। অনেক যুগ পরে ভিডিও বানাচ্ছি। কারণ অনেকদিন আমি ভিডিও আপলোড করি নাই। আর এর কারণ হচ্ছে আমি ঢাকায় ছিলাম বিগত ১ বছর। যার কারণে পড়াশোনার চাপ আর বিভিন্ন কাজের চাপে আমি সেভাবে ভিডিও আপনাদের সামনে দিতে পারি নাই। আর এমনিতেও ভিডিও বানাইতে গেলে হচ্ছে নিজেকে সবকিছু করতে হয়। ভিডিও বানানো, এডিট করা, মানে সবকিছু গোছানো সব আমাকে নিজেই করতে হয়। যার কারণে আমি হচ্ছে সেভাবে ভিডিও দিতে পারি নাই। তো এখন ইনশাআল্লাহ আবার দেশে চলে আসছি। আর আমার ভাইয়া ভাবিরা বিদেশে যাওয়ার কারণে এখন আমরা দেশেই থাকবো। তো আম্মু বলতেছিল যে আবার ভিডিও দাও। তো এইজন্য আবার ভিডিও বানানো শুরু করছি। তো আপনারা দোয়া করবেন যাতে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি। আর আপনারাও বেশি, বেশি উৎসাহিত দিবেন আমাকে। তো অনেক সকালে আজকে বের হইছি আম্মুর সাথে। কারণ হচ্ছে এখন প্রায় ৭টা হয়তো বাজে। কারণ আম হাঁস কিনতে যাবো। তাও আবার রাজহাঁস। অনেকদিন রাজহাঁস খাওয়া হয়নি। তো খাওয়ার জন্যই আসলে কেনা। ভাইয়া আসছে, যার কারণে বিশেষ করে রাজহাঁস কিনতে হইছে। তো ভাইয়ারও অনেক ইচ্ছে ছিল রাজহাঁস খাওয়ার। তো সেই হাঁসওয়ালার বাড়ি আসছি। তো হাঁস যেহেতু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়, যার কারণে আমাদেরকে হচ্ছে একটু সকাল সকাল আসতে হয়েছে। তো এই জন্য হচ্ছে হাঁস একেবারে নিয়ে তারপরে যাব। তো দেখতেই পাচ্ছেন নানু হচ্ছে কিভাবে হাঁস ধরে আছে। মানে আমি এই জিনিসটা দেখে পুরো অবাক হয়ে গেছি। হাঁসের পাখনা এইভাবে ধরে যে আনা নেওয়া করছে মানে কি একটা আজব একটা বিষয়। তো আরও একটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়েছি যে হচ্ছে এখানে যে হাঁসটাকে ধরছে তার সঙ্গীগুলো, তার সাথে যে হাঁসগুলো থাকে সেগুলো এমনভাবে চিৎকার করতেছে, মানে মানুষও মানুষকে এতটা ভালোবাসে না, একটা প্রাণী একটা প্রাণীকে যতটা ভালোবাসে। তো হচ্ছে অনেক ভালো লাগতেছে। আর এগুলো যেহেতু হালাল খাবার, তো এই জন্য হচ্ছে জবাই করতেই হয় যতই মায়া লাগুক না কেন। তো এই জন্য তো নানু আবার হচ্ছে হাঁসের পা বেঁধে দিচ্ছে, কারণ অনেক বড় হাঁস যদি হচ্ছে ছুটে যায়, যার কারণে হাঁসের পাটা শক্ত করে বেঁধে দিয়ে এর হচ্ছে ওজন মাপছে কতটুকু কি হয়েছে না হয়েছে, আম্মুর সাথে বলতেছিল। তো বলার পরে হচ্ছে হাঁসটা দেখতে শুনতে মাসাল্লাহ সুন্দরই আছে। আর ওজনও অনেক হয়েছে, ৩ কেজি, ৩.৫ কেজির উপরে এরকম ওজন হয়েছে। আসলে হাঁস খাওয়ার মজাই আলাদা। যারা বেশি হাড্ডি খাইতে পছন্দ করে তারা হচ্ছে হাঁস তো তাদের জনপ্রিয় একটা খাবার। কারণ আর আমাদের দেশে হচ্ছে হাঁসটা বেশি চলে। আম হাঁস আর হচ্ছে চালের রুটি, এই ২টা জিনিস আমাদের এই দেশে অনেক চলে। তো যার যার বাড়ি হাঁস আছে তারা বেশিরভাগ হাঁসই খায়। আর এখন হচ্ছে নানু বাকি হাঁসগুলোকে খাবার দিতে গেল। আর আম্মুকে হচ্ছে হাঁস ধরাই দিছে, বেচারা আম্মু। আর এই যে নানু হচ্ছে হাঁসের জন্য খাবার তৈরি করতেছে। তো আর এখানে হচ্ছে বাকি হাঁসগুলো এই হাঁসের জন্য পাগল হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি করতেছে কেন ধরে রাখছে, মানে ওকে ছাড়ছে না কেন, এই জন্য অনেক চিৎকার করতেছে। তো তারপরে যখন ওদের খাবার দেওয়া হয়েছে ওরাও ওদের মতো খেতে চলে এসে, যেহেতু ওদের সকাল সকাল খেতে দেওয়া হয়। তো তারপরে হচ্ছে হাঁসটা নিয়ে আমরা হচ্ছে জবাই করতে নিয়ে গেছিলাম। তো ওই নানা হচ্ছে জবাই করে দিছে, ইন্নালিল্লাহ করে দিছে। করার পরে এখন হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি হাঁস। আর বাড়ি যাওয়ার সময় হচ্ছে আমি কিছু গাছ দেখলাম, এই গাছগুলোর নাম হচ্ছে সন্ধ্যামণি। এগুলো হচ্ছে ফুল গাছ। তো অনেক সুন্দর ফুল হয়, আপনারা অনেকেই জানেন। তো হচ্ছে তার সাথে কিছু কেশরের গাছও নিয়ে নিয়েছি। কেশরাজ গাছ যেটাকে বলে, এটা হচ্ছে চুলে দেওয়ার জন্য অনেক উপকারী। তো যার কারণে এই 2টা নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে এখন বাড়ি গিয়ে লাগাবো। তো বাড়িতে চলে আসছি। আসার পরে এখন হচ্ছে আমি এই গাছগুলো লাগিয়ে দেবো নিজে। আর একটা জিনিস আমি চিন্তা করছি যে আমি যেই সন্ধ্যামণি গাছগুলো তুলেছি এটা হচ্ছে টান দিয়ে তোলার কারণে হয়তো শিকড়টা ঠিকমতো উঠে নাই। তো আমি চিন্তা করছি যে এই গাছটা কি আদৌ হবে, মানে এখন কি লাগাবো কি লাগাবো না। তো ভাবতে ভাবতে হচ্ছে লাগানো শুরুই করে দিলাম। তো কেশরাজ গাছে হচ্ছে শিকড় সহই তুলছি, যার কারণে হচ্ছে এই গাছটা এখন সচরাচর
সচরাচর পাওয়া যায় না। তো এই জন্য মনে করলাম যে আমার বাড়িতেই হচ্ছে লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পরে যদি হয় তো আলহামদুলিল্লাহ। তো এই গাছগুলো আর বাকি যেই গাছগুলো তুলছিলাম যেটার হচ্ছে শিকড় নাই, এটা ধুয়ে হচ্ছে শুকিয়ে তারপর হচ্ছে বেটে মাথায় দিব। তো তারপরে হচ্ছে বাকি আর যে গাছগুলো আমি এখন লাগাবো সেগুলো হচ্ছে লাগিয়ে ফেলবো। তো দেখা যাক হচ্ছে হয় কিনা, তারপর লাগিয়ে ধুয়ে দিই। তো এই কেশরাজ পাতাগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি আমার বাকি যে গাছগুলো সেগুলো এখন আমি লাগাবো। তো আগেও আমি অনেক গাছ লাগিয়েছি। বিশেষ করে আমার একটা অনেক পছন্দের একটা গাছ ছিল, সেটার নাম হচ্ছে অপরাজিতা গাছ, যেটা নীল কালারের ফুল হয়, আপনারা অনেকেই চেনেন। তো ওই গাছটা আমার অনেক পছন্দ ছিল, যার কারণে আমি লাগিয়েও ছিলাম, অনেক সুন্দর সুন্দর ফুল হতো। তো আবার অ্যালোভেরা গাছও ছিল, মেহেন্দি গাছও ছিল, কিন্তু না থাকার কারণে হচ্ছে, যেহেতু আমরা অনেক যাবৎ ঢাকায় ছিলাম, যার কারণে অযত্নতার কারণে হচ্ছে গাছগুলো সব মরে যায়। তো এখন আবারও চেষ্টা করছি, আবারও সুন্দর সুন্দর নতুন নতুন গাছ লাগানোর জন্য। আর গাছ লাগালে এমনিই অনেক সুন্দর লাগে ঘরবাড়ি। তো যার কারণে হচ্ছে আমি অবশ্য গাছ লাগাই, কিন্তু গাছের পরিচর্যা মানে গাছে পানি দেওয়া সব কিছুই আমার আব্বু করে। তো এটার ক্ষেত্রেও হয়তো সেম তাই হবে, কারণ আমার গাছ লাগাতে ভালো লাগে, কিন্তু গাছের যে একটা গাছের রোজ রোজ পানি দেওয়া সেটা আমার হয় না, মানে একদিন দুই দিন দিই, পরের দিন আবার ভুলে যাই। যার কারণে রেগুলার পানি দেওয়া যত্ন করা সেটা হচ্ছে আব্বুই করে। তো এই গাছটাও হচ্ছে আমি লাগিয়ে দিয়েছি, এই গাছটা আমার কাছে অনেক ভালো লাগে। আর সন্ধ্যামণি ফুল তো এমনিই অনেক সুন্দর। এখন চলে আসলাম হাঁস ঝুড়তে। আসলে আমাদের বাড়িতে হচ্ছে এর আগেও যত হাঁস মুরগি জবাই করা হয়েছে সব হাঁস মুরগি আমি ঝুড়ছি। আর হাঁস মুরগি যাই হোক না কেন, সেটা যদি সুন্দরভাবে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু সেটা খেতে রুচি লাগে না। হাঁস মুরগি পরিষ্কার করার অভ্যাস আগে থেকেই হয়ে গেছে, কিন্তু এই হাঁসটা পরিষ্কার করতে একটু বেশি কষ্ট হচ্ছে। এদিকে বাতাসে পুরো পাখনা ছড়াছড়ি করছে, এখানে আমার পুরো শরীর পাখনায় হচ্ছে ভরে গেছে, মানে একটা অস্বস্তি লাগছে। যখন বাতাস আসার জন্য দোয়া করি তখন বাতাস আসে না, আর এখন বাতাস এসে শুধু অকাজ করছে। তো যাই হোক, প্রায় অনেকখানি হাঁস ছোড়া হয়ে গেছে আমার। তো শেষ পর্যন্ত বাতাসের কাণ্ড দেখে হচ্ছে পলিথিন নিয়ে আসলাম। পলিথিনে হচ্ছে পাখনাগুলো একটু একটু করে ধুয়ে দিচ্ছি, যাতে বাতাস আর সমস্যা করতে না পারে। তো এই হাঁসের যে পাখনাটা আছে, এইগুলো মানে এত শক্ত, বড় পাখনাগুলো অনেক শক্ত। এইটা পরিষ্কার করতে মনে হয় আমার জীবন চলে যায়, এমন একটা অবস্থা। মানে এইটা নিয়ে আমি টানা হাসরা করতেছি। হ্যাঁ, তো তারপরে হচ্ছে অনেক কষ্টের পরে এগুলো উঠে গেছে। তো আসলে হাঁস পরিষ্কার করা একটা সহজ কাজ না, অনেক কঠিন কাজ। যদি হাঁসের পাখনা হচ্ছে শক্ত থাকে তাহলে পারে তো মনে হয় জীবনই শেষ। আম্মু বলছিল যে হচ্ছে গরম পানি দিয়ে হাঁসটা পুরোপুরি পরিষ্কার করে ফেলতে, কিন্তু আমি করলাম না, কারণ গরম পানি দিয়ে যখন এটা পরিষ্কার করা হয় তখন এটা অর্ধেকই সিদ্ধ হয়ে যায়, এটা আমার তখন খেতে একদমই ভালো লাগে না। তো হাত দিয়েই অনেকটা চেষ্টা করেছি পরিষ্কার করার। করার পরে আম্মু হচ্ছে এই হাঁসটা হচ্ছে আগুনে পুড়িয়ে এর যে যত পশমগুলো আছে এগুলো হচ্ছে পুড়িয়ে ফেলছে, যাতে আরও সহজ হয়। তো এটা মানে আগুনের তাপও লাগা অনেক কঠিন একটা ব্যাপার। তো তারপরে হচ্ছে আম্মু আগুনে, এটা পুরোপুরি আগুনে হচ্ছে আঁচ দিয়ে দিল, দেওয়ার পরে হচ্ছে এটা আমি পরিষ্কার করে ফেলবো। এদিকে গরম আগুনের মধ্যে হাঁস পোড়ানো সহজ কথা না, কারণ এতে হচ্ছে হাতে মুখে তাপ লাগে অনেক বেশি। আমারও অনেক কষ্ট হচ্ছিল, কারণ গরম জিনিস হচ্ছে হাতে তাপ লাগলে তো বুঝিনি। তো তারপরে হচ্ছে কাপড় দিয়ে এটাকে করে পোড়ানো শেষ করলো, করার পরে আম্মু হচ্ছে কাটা শুরু করে দিছে। আসলে আমি মানে আজকে পুরো অবাক হয়ে গেছি, একটা হাঁসের পিছনে আজকে সারাটা দিন গেছে। সেই সকাল 7টার সময় উঠে হচ্ছে হাঁস কিনে নিয়ে এসে তারপর হাঁস পরিষ্কার করা, তারপর হচ্ছে মানে এটা কাটা অনেক কঠিন একটা ব্যাপার। মানে সারাটা দিন এই পিছনে লেগেছে, খাবো কখন ভাই আমি এটাই বুঝতেছি না। তো হাঁসও সেরকম শক্ত, তো যার কারণে হচ্ছে যেরকম গরুর মাংস হচ্ছে কাটে ওইভাবে আম্মু হচ্ছে হাঁসের হাড্ডিগুলো কাটছে, কারণ এটা অনেক শক্ত, যার কারণে বডিতে হচ্ছে কাটা যাচ্ছিল না। তো এইটা হচ্ছে দা দিয়ে কেটে তারপরে হচ্ছে বটি দিয়ে পিস পিস করা হচ্ছিল।
এখন তো আমার মনে হয় যে হাঁস মানুষ কেন খায়, মানে সব থেকে মনে হয় হাঁস পরিষ্কার করা অনেক কঠিন। আর তার উপরে হচ্ছে হাঁস বেশি শক্ত হয়ে থাকে, ওর হাড্ডিগুলো অনেক শক্ত হয়ে থাকে, যার কারণে কাটতেও অনেক অসুবিধা হয়। আমি আজকে ভাইয়াকে বলছিলাম যে আজকে রাজহাঁসের বদলে খাসির গোশত খাওয়া হবে। আম্মু হাঁসটা ধুতে ধুতে আমাকে বলছিল যে এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো এখন রান্না করা একদমই সম্ভব না। তো এই জন্য হচ্ছে এটা রাতে রান্না করা হবে। এখন ধুয়ে সুন্দর করে রেখে দিবে। তো মাশাল্লাহ অনেক সুন্দর মাংসই হয়েছে। তো হওয়ার পরে এটা আরেকবার ধুয়ে নিল। ধোয়ার পরে এটা হচ্ছে এখন রাতে আবার এটাকে রান্না করবে। আহা! হাঁসটা কি সুন্দর হয়েছে, মানে অনেক সুন্দর এর ঘ্রাণ বের হচ্ছে। আর কালারটাও অনেক সুন্দর হয়েছে, অসাধারণ, মানে দেখতেই পাচ্ছেন আপনারা। হাঁস আমাদের বাসার কম বেশি সবাই অনেক পছন্দ করে। বিশেষ করে আমার আপু আর ভাইয়া তো হাঁসের পাগল। হাঁস রান্না করে দিলে আর কোনো কিছু চায় না, হাঁস আর চালের রুটি। কিন্তু আমার আব্বু একদমই হাঁস খেতে চায় না। কারণ হচ্ছে হাঁস পরিষ্কার করা এটা আব্বুর পছন্দ না, মনে করে যে এটা সুন্দরভাবে পরিষ্কার করা হয় না। যার কারণে আব্বু হাঁস খেতে চায় না। তো আমি তো অপেক্ষায় আছি কখন হাঁস রান্না খাবো। তো যাই হোক, আপনারাও যদি হাঁস পছন্দ করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এখন শুধু চালের রুটি বানানো বাকি। তো এখানে চালের রুটিও বানানো হয়ে গেছে। এখন এই পর্যন্তই শেষ করছি। আর আপনারাও ভালো থাকবেন, দোয়া করি আমার জন্য, আপনারা অনেক 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 দোয়া করবেন। আর এভাবেই আমার সাথে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।